শিকল রূপকারে সাজানো এ চরাচর শিকল রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকল রূপকারে সাজানো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল আকিদায় সুশীতল আকিদায় সুশীতল কেটে গেছে কত শীত নিশীথের ত্রিপহর শিকল রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকল রূপকারে সাজানো এ চরাচর বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব সবখানি কেন এত আয়োজন ও দুসব আয়োজন ও দুসব আয়োজন ও দুসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত হরে শিকল রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকল রূপকারে সাজানো এ চরাচর শিকল রূপকারে সাজানো এ চরাচর উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সহসভাপতি সাহেব ওলামাই হযরত হুফাজান একরাম আজিজ তলবা আজকের জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত মেহমানান একরাম অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান ইদাম পর্দানাশী মা ও বোনেরা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলিমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়েত করেছেন সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি জোরে সোরে পড়ি চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় মুসলিম সমাজ আপনাদের সম্মুখে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 21 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বাকারা সূরার আরেকটি সূরার আয়াত অংশ তেলাওয়াত করেছি পাশাপাশি বুখারীর 69 নম্বর হাদিস আপনার সামনে রেখেছি কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে আমার বক্তব্যকে ইতি করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইয়া আইয়ুহান নাস উবুদু আই ওয়াহিদু রাব্বাকুম এই পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো না এখানে তাওহীদের প্রতি ইশারা করছেন আল্লাহ উবুদু আই ওয়াহিদু রাব্বাকুম এক আল্লাহর দাসত্বকে স্বীকার করতে হবে কেন রব্বাকুম তোমাদের রব